হ্যাঁ এভরিওয়ান, টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনাদের মোবাইলে অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন নাকি করবেন না, করলেও কোন অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন এবং আপনাদের ফোনে কিভাবে ভাইরাস আসতে পারে অথবা আপনি এর থেকে কিভাবে মুক্তি পাবেন। আপনি যদি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করেন অ্যান্টিভাইরাস, তাইলে অসংখ্য পরিমাণ অ্যান্টিভাইরাস পাবেন, ঠিক আছে। বাট এর থেকে আপনি কোনটা ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, অ্যান্টিভাইরাস আপনার ফোনের কিভাবে হেল্প করবে অথবা কিভাবে আপনাকে ভাইরাস থেকে মুক্তি দেবে, তো এই সমস্ত কথা পরে থাকুক। প্রথম কথা যে আপনার ফোনে ভাইরাস কিভাবে আসতে পারে। দেখেন, আপনি যদি ভাইরাস কিভাবে আসতে পারে এটা জানেন, তাহলে পরবর্তীতে আপনার আর ভাইরাস নিয়ে ঝামেলাও পোহাতে হবে না, আবার ভাইরাস আসবেও না। কারণ আপনি যদি তার কারণ জানেন তাহলে সেই সমস্যায় তো আপনি পড়বেন না। তো ঠিক তেমনই আমাদের জানা উচিত যে কিভাবে আপনার ফোনে ভাইরাস আসতে পারে। তো আমি আপনাদের সামনে বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো, এই পয়েন্টগুলো মাথায় রাখবেন। প্রথমত যে ব্যাপারটা সেটা হলো, বিভিন্ন প্রকার সফটওয়্যার অথবা ভিডিও ডাউনলোড করার জন্য আমরা থার্ড পার্টি কিছু ওয়েবসাইট ব্যবহার করে থাকি, যেমন মুভি ডাউনলোডের সাইট অথবা গেম ডাউনলোডের সাইট। এই সমস্ত সাইটে যাওয়ার পর আমাদের সামনে চলে আসে বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশনের ডাউনলোড অটোমেটিক। মানে অনেক ক্ষেত্রে আমরা গিয়ে যদি কোনো অন্য গেম ডাউনলোড করি, মনে করেন আমি একটা গেম ডাউনলোড করবো 20-25 MB, সেই জায়গায় আমার একটা ফাইল ডাউনলোড হয়ে গেল 7 MB। তো আমরা হয়তো এরকম ভাবতে পারি যে এটাই মনে হয় সেই গেম, যে গেমটা আমরা ডাউনলোড করার কথা ভাবতেছি, কিন্তু বাস্তবে না। বাস্তবে ওই যে আমরা 7 MB ফাইলটা ডাউনলোড করি অথবা 2 MB 3 MB ফাইলটা ডাউনলোড করি, ওটা হয়ে থাকে একটা পেলোড। তো পেলোড বলতে কি, পেলোড হলো সাধারণত এরকম একটা সফটওয়্যার যেটা আপনার অজান্তে আপনার ফোন থেকে সকল ইনফরমেশন চুরি করে নিয়ে যায় এবং সেই ইনফরমেশন গুলো পরবর্তীতে বাজে কাজে ব্যবহার করে থাকে। তো এটা একটা প্রথম পয়েন্ট। তারপর সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হলো প্লে স্টোরের বাইরে থেকে আমরা অনেকেই বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন ইনস্টল করি। অনেকে মনে করেন ফ্রি ভার্সন সফটওয়্যার অথবা কোনো গেমের ক্র্যাক অথবা মুড অথবা বিভিন্ন প্রকার সফটওয়্যার অনেক সময় আমরা ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে থাকি, ঠিক আছে। এরকম হতে পারে যে আপনার ফ্রেন্ড আপনাকে একটা ভাইরাস অথবা পেলোড দিচ্ছে আপনার উপর মনিটরিং করার জন্য, আপনার কল লিস্ট, আপনার ফেসবুকের পাসওয়ার্ড, এছাড়া আরো বিভিন্ন জিনিস দেখার জন্য। কিন্তু অনেক সময় আপনার ফ্রেন্ড আপনাকে এরকম লোভ দিতে পারে যে দোস্ত, আমার কাছে একটা সফটওয়্যার রয়েছে ফেসবুক লাইট, অথবা যে কোনো একটা সফটওয়্যারের নাম বলতে পারে। অ্যাজ এক্সাম্পল, ছোটখাটো কোনো সফটওয়্যারের ভিতরে পেলোড বেশি বাইন্ড করা হয়, হোয়াটসঅ্যাপ অথবা এরকম কোনো জিনিস বলতে পারে, অটো লাইকের সফটওয়্যার অথবা কিছু একটা বলে আপনাকে ফাঁসাবে। সে বলবে কি যে এটা ইনস্টল করে রাখো তোমার ফোনে। তো তখনই আপনি বুঝতে পারবেন যে কিছু একটা উল্টোপাল্টা হচ্ছে, কারণ কিছু একটা উল্টোপাল্টা যদি না হয় তো আপনাকে কেউ সেদে এসে কোনো সফটওয়্যার ইনস্টল করতে বলবে না। আর সেই সফটওয়্যারগুলো ব্যবহার করুন যেগুলো আপনার প্রয়োজনে, অযথা পরিমাণের বাইরে এই যে লং লিস্টের সফটওয়্যার ব্যবহার করবেন না। আপনি সেই সফটওয়্যারগুলো ব্যবহার করবেন যেগুলোর নাম আপনি জানেন, যেগুলোর ব্যবহার আপনি জানেন। তো এর বাইরে সফটওয়্যার না ইনস্টল করার দরকার আছে না করবেন। আবার লাস্ট কয়েকদিন আগেও প্লে স্টোর থেকে 22টার মতো অ্যাপ গুগল ঝেড়ে কেটে দিছে। তো এরকম করে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার অ্যাপ ডেভেলপার যারা আননন, অর্থাৎ যারা অপ্রয়োজনীয় ভাবে আসে, অর্থাৎ কোনো প্রয়োজন ছাড়াই বিভিন্ন অ্যাপস বানাই রাখে, সেই অ্যাপস গুলো থেকেই কিন্তু আপনার ভাইরাস অথবা পেলোড আসে। অ্যাজ এক্সাম্পল মনে করেন ফেসবুকের অ্যাপ্লিকেশন, হোয়াটসঅ্যাপের অ্যাপ্লিকেশন, এই টাইপের যত অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে আপনারা সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর ব্রাউজারও একটা মেন ফ্যাক্ট, ঠিক আছে। তো অনেক ক্ষেত্রে আমরা যদি ভুল ব্রাউজার ব্যবহার করে থাকি তখনও কিন্তু আমাদের ফোনে ভাইরাস আসতে পারে। অ্যাজ এক্সাম্পল, আমরা ইউসি ব্রাউজারটাকে অ্যাভয়েড করতে পারি, কারণ ইউসি ব্রাউজারে অটোমেটিকলি বিভিন্ন পেজ ওপেন হয়ে যায়, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ডাউনলোড হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা ক্রোমের উপর ভরসা পেতে পারি, কারণ ক্রোম অফিসিয়ালি গুগলের পক্ষ থেকে বানানো হয়। তো এখন এই সমস্ত ঝামেলা গেল। এখন এইগুলো যদি আপনি মেনে চলেন, এবং তাছাড়া মনে করেন কেউ যদি আপনাকে ফেসবুকে মেসেজ দিয়ে বলে যে এই সফটওয়্যারটা এই লিঙ্ক থেকে ডাউনলোড কর, আর লিঙ্কে ঢুকে যদি আপনি দেখেন গুগল ড্রাইভ অথবা মিডিয়া ফায়ার অথবা জিপ শেয়ারের কোনো লিঙ্ক, আপনি অবশ্যই এগুলো ডাউনলোড করবেন না। হয়তো হতে পারে যদি আপনি নিজের তৈরি করা কোনো সফটওয়্যার অথবা অন্যান্য জিনিস নিজের ড্রাইভে আপলোড করেন, সেগুলো আপনি নিজে ডাউনলোড করতে পারেন, বাট পরে যদি কেউ আপনাকে বলে যে এগুলো ইনস্টল করো তো করবেন না। আর আরেকটা ব্যাপার এই জায়গায় রয়েছে যে বিভিন্ন প্রকার আর্নিং অ্যাপ্লিকেশন রয়েছে, এগুলোর ভিতরেও কিন্তু পেলোড লুকানো থাকতে পারে। তো অনেক ক্ষেত্রে বিভিন্ন আর্নিং অ্যাপ্লিকেশন হয়ে থাকে, সেগুলো অটোমেটিকলি আপনার ফোনে ইনস্টল হয়ে যায় না, আপনারই করেন সেটা, বাট সেগুলোর থেকেও কিন্তু ক্ষতি হয়। তার মানে কিছু কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আপনার লোভে পড়ে ইনস্টল করেন, আবার কিছু কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আপনি নিজে থেকে ইনস্টল করেন না অথবা আপনার কোনো ফ্রেন্ড করাই দেয়। তো এই টাইপের জিনিস থেকে সবসময় এখন এই জায়গায় বাজারে এরকম বাজারে মানে প্লে স্টোরে এরকম অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো মনে করেন এর ভিতরে অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, এভিজি অ্যান্টিভাইরাস, আরো বিভিন্ন নামের আজব আজব ধরনের অ্যান্টিভাইরাস রয়েছে। বাট এগুলো আপনি কেন ব্যবহার করবেন, এটা প্রথম কথা। দেখেন, গুগল অফিসিয়ালি আপনার ফোনে একটা অ্যান্টিভাইরাস দিয়ে দিচ্ছে, ঠিক আছে, যেটা অবশ্যই অ্যান্ড্রয়েড 8-এর উপর থেকে প্লে প্রোটেকশন নামে। এটা সাধারণত ম্যালিসিয়াস যত অ্যাপ্লিকেশন, ম্যালিসিয়াস মানে হলো এরকম অ্যাপ্লিকেশন যেগুলো আপনার তথ্য চুরি করতে পারে অথবা আপনার জন্য হার্মফুল হতে পারে, এই টাইপের অ্যাপ্লিকেশন গুলো আগে থেকে রিমুভ করে দিছে। এবং তার পাশাপাশি আপনি যদি এরকম কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করেন তখন আপনাকে ওয়ার্নিং দিবে। তো এই ক্ষেত্রে আপনার ফোনে ভাইরাস জাস্ট একভাবে আসতে পারে, সেটা হলো কোনো অ্যাপ্লিকেশন ইনস্টলের মাধ্যমে, কারণ অ্যান্ড্রয়েড ফোন অটো এক্সিকিউটেবল না, অর্থাৎ অটোমেটিকলি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার ক্ষমতা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের নেই, যদি না আপনি
ওটাকে রুট করেন। তো এই ক্ষেত্রে মোটামুটি আপনারা অনেকটাই সিকিউর। তো সোজা কথা, আপনারা অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন না, কারণ অ্যান্টিভাইরাস আপনার ফোনকে স্লো করে দেয় এবং তাছাড়া আরো বিভিন্ন রকম অসুবিধা রয়েছে। আর অ্যান্টিভাইরাস আপনার বিহেভিয়ার এবং তাছাড়া আপনার বিভিন্ন জিনিসের উপর কিন্তু নজর রাখে। তো এই ক্ষেত্রে অ্যান্টিভাইরাস থেকে বাঁচুন, এটাই আমি বলবো। আর অ্যান্টিভাইরাস ব্যবহার করার কোনো দরকার নেই। আপনি যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে আরো জানতে চান, ডিসক্রিপশন চেক করতে পারেন, আমাদের বেশ কয়েকটা কোর্স আছে। আর সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। বাই।